Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 5.3.1 এবং 5.3.1 এর শেষ পার্ট এটি। এখানে তোমাদের একটি পিআই রয়েছে, সেই পিআইটা হলো দেখো 080201, অর্থাৎ এই পিআই এর আন্ডারে তোমাকে দেয়া হবে ত্রিভুজ, বৃত্ত অথবা চতুর্ভুজ। তোমরা যারা ত্রিভুজ পেতে চাও, তোমরা যারা এটার উপরে পারফেক্ট একটা দক্ষতা অর্জন করতে চাও, তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এইখানে যে কাজটি আমরা করব কোহেসিভ ডিভাইসেসগুলো চিনব এবং কোহেসিভ ডিভাইসেসগুলোর পারপাস অফ ইউজ বের করব। এগুলো কিন্তু আমাদের বইয়ে দেয়া রয়েছে এবং কোন পৃষ্ঠায় দেয়া রয়েছে সেই পৃষ্ঠাটাও দেখাবো এবং ওই পৃষ্ঠা থেকে কিভাবে উত্তরগুলো সাজিয়ে নিব সেটাও আমি তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বলিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, আরও একটি কথা বলে রাখি, তোমাদের কিন্তু 7 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা। এই ষান্মাসিক চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষায় প্রতিটি বইয়ের আমি শর্ট সাজেশন দিব এবং সেই শর্ট সাজেশনগুলোর উত্তরও দিব। সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং বেল আইকনে ক্লিক করতে হবে এবং কমেন্ট সেকশনে লিখবে যে স্যার আমি অমুক স্কুল থেকে দেখছি এবং আমি শর্ট সাজেশন চাই। দেখো, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুড, এই জায়গাটা আমরা খুঁজবো বইয়ে কোথায় রয়েছে। দেখো, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, এই যে দেখো, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ ইনক্লুড বায়োলজিক্যাল ফ্যাক্টরস সাচ অ্যাজ জিনস অর ব্রেইন কেমিস্ট্রি। এটা কিন্তু হুবহু দেওয়া রয়েছে, তাই না? এবং এই জায়গায় দেখো আরও কি রয়েছে, ডট ডট। তার মানে বুঝতে পারলাম আমরা এই প্যারাটি, যে প্যারাটি রয়েছে এই প্যারাটি পুরোটা দিয়েছে। হ্যাঁ, কোন প্যারাটি বলো তো? এই যে এই প্যারাটি পুরোটা দেওয়া রয়েছে। এই প্যারায় আমরা পড়ে কি কি কোহেসিভ ডিভাইসেস পেলাম সেটা এখন আমাকে এখানে বলতে হবে। দেখো, এই প্যারাটা পড়ার পরে আমরা যে সমস্ত কোহেসিভ ডিভাইসেস পাবো সেগুলোর নাম কিন্তু আমরা এখন বলে দিব। ওকে, চলো সরাসরি উত্তরে নিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, উত্তরে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। দেখো, এইখানে যে কোহেসিভ ডিভাইসেসগুলো ইউজ হয়েছে সেটা হলো কি সাস অ্যাজ, মানে উদাহরণস্বরূপ। এই সাস অ্যাজটা কেন ব্যবহার করেছে সেটা এখন আমাকে বলতে হবে। দেখো, এখানে কিন্তু আমাদের উত্তর করে দেওয়া ছিল এটা। হ্যাঁ, পারপাস অফ ইউজ, উদ্দেশ্য, ব্যবহারের উদ্দেশ্য। এখানে সাস অ্যাজ, সাস অ্যাজটা কেন হয়েছে দেখো, here the cohesive devices such as is used to give examples। তাহলে আমরা কিন্তু আগে থেকেই জানি যে such as ব্যবহার করা হয় কিসের জন্য, বলতে কি এক্সাম্পলের জন্য। তাহলে আমাদের কোন কোহেসিভ ডিভাইস কোন কারণে ব্যবহার হয় সেটা কিন্তু একবার জেনে নেওয়া দরকার এগুলো অ্যান্সার করার আগে। চলো সেগুলোও একবার জেনে নেই। প্রিয় শিক্ষার্থী, দেখো যে কোহেসিভ ডিভাইসেসগুলো রয়েছে এখানে, সেই কোহেসিভ ডিভাইসেসগুলো আমরা কিন্তু এই জায়গায় পড়েছিলাম। পৃষ্ঠা নাম্বার এটা কত একটু দেখে নেই। চলো, এটার পৃষ্ঠা নাম্বার 63। এই 63 পৃষ্ঠায় কিন্তু আমরা কোহেসিভ ডিভাইসেসগুলো পড়েছি, তাই না? এইখান থেকে আমরা দেখো সাস অ্যাজ কোথায় পড়েছিলাম, দেখো এই জায়গায় রয়েছে এই যে ফর এক্সাম্পল, সাস অ্যাজ। এগুলো কিসের জন্য বলতে কি এভিডেন্স দেওয়ার জন্য বা এক্সাম্পল দেওয়ার জন্য। ওকে, তাহলে আমরা এই জায়গায় কিন্তু আমাদেরকে বুঝতে হবে আগে এইটা পড়তে হবে কোন কানেক্টরসগুলো, অর্থাৎ কোন কোহেসিভ ডিভাইসেসগুলো কোথায় ব্যবহার হবে। এগুলো মুখস্থ না করলে তুমি কিন্তু এই জায়গাটা বুঝতে পারবে না। ক্লিয়ার? এবার আমরা এরকম করে আমাদের মোট 8টা ঘর দেওয়া রয়েছে। এই 8টা ঘর আমরা এখন ফিল আপ করবো 1 by 1। সেটা কোথেকে করবো? বই থেকে। এটা মুখস্থ কিছু নাই, বই থেকে প্রতিটা প্যারা থেকেই নিব, প্রতিটা প্যারাই নিব এবং প্রতিটা প্যারার অ্যান্সার আমরা কি করবো সাজিয়ে দেখাবো এবং কি কারণে ব্যবহার করা হয়েছে সেটা বলে দিব। এখানে দেখো লিখছি হিয়ার দ্য কোহেসিভ ডিভাইসেস such as is used to give examples। ওকে, এতটুকু বললেই হয়ে যাবে, বাকিগুলো বলার দরকার নেই। ওকে, এই জায়গায় একটু বুঝি। এবার পরের লাইনে আমি উত্তর কি নিয়েছি, দেখো মেন্টাল হেলথ হ্যাজ বিন স্টিগমেটাইজড। এটা কোথায় আছে একটু খুঁজে নেই, আমাদের বোর্ড বইয়ে আছে। এই দেখো বোর্ড বইয়ে চলে আসলাম। এই যে মেন্টাল হেলথ হ্যাজ বিন স্টিগমেটাইজড, এই যে উপরের প্যারাটা, এটা নেওয়া হয় নাই, বইয়ে দেয়নি, আমি তাই এটা নিয়ে নিলাম। এবং এই জায়গায় আমার কোন ধরনের কোহেসিভ ডিভাইস ইউজ হয় আমি একটু দেখবো। এখানে কিন্তু কোহেসিভ ডিভাইস ইউজ হয়েছে ডিউ টু। তাহলে ডিউ টু কী কারণে ব্যবহার হয় আমরা একটু বইয়ে দেখে নেই। এই যে ডিউ টু, বিকজ এগুলো কী কারণে ব্যবহার হয় দেখো একটু এখানে খুঁজবো আমরা একটু। এই দেখো ডিউ টু কিসের কারণে ব্যবহার হয়? কনসিকুয়েন্সের কারণে। কিসের কারণে? ওয়াশো কজ, কজ দেখানোর কারণে, তাই না? তাহলে আমরা বলতে পারি ডিউটি ইউজ হয়েছে কি কারণে? কজ দেখানোর কারণে, টু শো কজ। সেটাই আমি উত্তর আকারে সাজিয়ে দিয়েছি তোমাদের এখানে দেখো। তাহলে ডিউটি আমরা ডিউটি ব্যবহার করেছি কি ইজ ইউজ টু শো দ্য কজ অফ মেন্টাল হেলথ। এই জায়গাটা একটু বুঝবেন। দেখো হিয়ার দ্য কোহেসিভ ডিভাইস, এটা কিন্তু হুবহু মুখস্থ থাকবে। ডিউটি আমরা এখানে পাবো, প্যাসেজ থেকেই পাবো, নিব। ইজ ইউজড মুখস্থ থাকবে। তো টু শো ওইখান থেকে মুখস্থ থাকবে। টু শো দ্য কজ, টু শো দ্য কজ এটা কোথায় থাকবে? এই যে আমাদের 63 পৃষ্ঠা রয়েছে, এই 63 পৃষ্ঠা মুখস্থ থাকবে। তাহলে ডিউ টু কেন ব্যবহার হয়? টু শো কজ, তাই না? এটা মুখস্থ রাখার পরে আমরা কি করবো, এই জায়গা থেকে এসে যখন উত্তরটা সাজাচ্ছি এই জায়গাটা দেখাবো অফ। এই অফটা নেওয়ার পরে মনে রাখবে এই বাক্যের সাবজেক্টটা বসাই দিব মেন্টাল হেলথ, আর কিছু না।
বুঝতে পারছো? তারপরে অফের পরে কি বসবে, সাবজেক্টটুকু বসবে। এইখানেও দেখো অফের পরে কি বসছে, এই যে সাবজেক্টটুকু বসছে, ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ। দেখো ফ্যাক্টরস অফ মেন্টাল হেলথ, বুঝতে পারছো? এইবার আমরা আরেকটা প্যাসেজ যাবো, ইউজুয়ালি চিলড্রেন। দেখো ইউজুয়ালি চিলড্রেন কোনটা আছে, এই যে এটা নিব, ইউজুয়ালি চিলড্রেন। এইটা নিলাম না কেন, কারণ এখানে কিন্তু কোহেসিভ ডিভাইস ইউজ হয় নি। তাহলে এখানে দেখো আমরা এখানে কি কোহেসিভ ডিভাইস ইউজ হয়েছে একটু খুঁজে বের করার চেষ্টা করব, তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারবো। একটু কোহেসিভ ডিভাইসেস গুলো খুঁজি। এই দেখো বিকজ, কি আছে বলতে এখানে, বিকজ পাইছি। তাহলে এখানে বিকজ পেয়ে গেলাম। চলো উত্তরে দেখি, আমি উত্তরে কি দিয়েছি, যে বিকজ। ক্লিয়ার? তাহলে বিকজ কেন নেওয়া হয়, আমরা 63 পৃষ্ঠায় দেখবো বিকজ কেন নেওয়া হয়। এই যে ডিউ টু যে কারণে নেওয়া হয়, বিকজও সেই কারণে নেওয়া হয়। বিকজও কিসের কারণে, এই যে বিকজ নেওয়া হয় কিসের কারণে, টু শো কজ, কারণ দেখানোর জন্য, তাই না? তাহলে উত্তরটা এইভাবেই সাজাবো আমরা। হিয়ার দ্য কোহেসিভ ডিভাইস, এটা কিন্তু মুখস্থ থাকবে। বিকজ ইজ ইউজড, এটুকু মুখস্থ থাকবে। টু শো দ্য কজ, এটা আমরা আগে মুখস্থ করছি কিসের জন্য, এই যে হেডলাইনটা দিব, সাবজেক্টটা দিব, চিলড্রেন্স অ্যাফ্রেইড, চিলড্রেন্স অ্যাফ্রেইড। ক্লিয়ার? বুঝতে পারছো? এখানে হুবহু তুমি চাইলে আরটাও দিতে পারো, অসুবিধা হবে না। এরপরে দেখবো আমরা হচ্ছে কি রয়েছে এরপরের ঘরটা থেকে আমরা কি নিব, আরেকটা নিয়ে নিই। এরপরের ঘর থেকে বইয়ে যাই, এই বইয়ে আসলাম। এটা হলো এইখানে আমাদের আছে কিনা দেখো দেখি, এইখানে আছে ফর ইনস্ট্যান্স, আছে না নাই? তাহলে এখানে ফর ইনস্ট্যান্স আছে, তাহলে এই প্যারাটাও আমরা হুবহু লিখবো, যে এইভাবে লিখবো। দেখো এইখানে লিখলাম, ফর ইনস্ট্যান্স, এই যে এই লাইনটা এখানে আসছে, হ্যাঁ এইখানে এটা আসছে, এইখানে দেখো ফর ইনস্ট্যান্স। তাহলে এখানে কাকে ইউজ করেছি আমরা, বলছি কি ফর ইনস্ট্যান্স। দেখো হিয়ার দ্য কোহেসিভ ডিভাইস ফর ইনস্ট্যান্স ইজ ইউজ টু গিভ এক্সাম্পলস। তাহলে ফর ইনস্ট্যান্স কি জন্য দেওয়া হয়, বলতে কি এক্সাম্পলের জন্য দেওয়া হয়। এটা 63 পৃষ্ঠায় আছে। দেখো ফর ইনস্ট্যান্স আমরা একটু আগেও পড়েছিলাম, এই যে ফর এক্সাম্পল সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার আমরা আরেকটা নেই, দেখি আমি উত্তরে কি নিয়েছি, যে অ্যাজ এ রেজাল্ট অফ মেন্টাল হেলথ। এটা আমরা সেরে গিয়েছিলাম, এটা একটু নেই বইয়ে গিয়ে, হ্যাঁ অ্যাজ এ রেজাল্ট অফ মেন্টাল হেলথ। দেখো কোথায় আছে এটা, প্রিয় শিক্ষার্থী। দেখো এই যে অ্যাজ এ রেজাল্ট অফ মেন্টাল হেলথ, এইটাকে আমি আলাদা করে দেখিয়েছি এখানে, কারণ এখানে আমাদের কিছু একটা কোহেসিভ ডিভাইস ছিল, সেটা হলো অ্যাজ এ রেজাল্ট। বলতে কি অ্যাজ এ রেজাল্ট আমরা কেন ব্যবহার করতাম, দেখি অ্যাজ এ রেজাল্ট কি কারণে ব্যবহার করতাম একটু খুঁজে নেই। এই যে দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, এটা নয়, অ্যাজ এ রেজাল্ট খুঁজবো আমরা। এই যে দেখো অ্যাজ এ রেজাল্ট, ওকে। তাহলে অ্যাজ এ রেজাল্ট আমরা কিসের কারণে ব্যবহার করি, টু শো ইফেক্ট। কি বলো দেখি, টু শো ইফেক্ট। দেখো টু শো কজ অ্যান্ড ইফেক্ট, আমরা ডাইরেক্ট বলবো টু শো ইফেক্ট। কি বলবো, কারণ এখানে ইফেক্ট আলাদা করা রয়েছে এবং কজটা আলাদা করা রয়েছে। তাহলে আমরা এটাকে উত্তরের আকারে এইভাবে সাজাবো। দেখো এই যে অ্যাজ এ রেজাল্ট অফ মেন্টাল হেলথ, ওই লাইনটা হুবহু তুলে দিলাম। হিয়ার দ্য কোহেসিভ ডিভাইস অ্যাজ এ রেজাল্ট ইজ ইউজড, বলা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে কিসের কারণে, টু শো দ্য কনসিকুয়েন্স অফ মেন্টাল হেলথ, অথবা টু শো দ্য, আমরা সরাসরি এই কথাটা বলে দিতে পারি, ইফেক্ট অফ মেন্টাল হেলথ। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, বইয়ে যাই সরাসরি। দেখো বইয়ে আমরা এটা কাজ করেছি, এটার কাজ করেছি। এইবার তাহলে এই প্যারা থেকে আমরা দেখি কোনো আছে কিনা বা নেওয়া যায় কিনা, একটু দেখি আমি নিয়ে রাখছি কিনা। নাই, এখান থেকে নেওয়া হয় নাই, সরাসরি ইন কনক্লুশনে গিয়েছি আমরা। তাহলে ইন কনক্লুশনের পার্টটা থেকে নিব। এখানে দেখো এই যে ইন কনক্লুশনে, দেখো এই জায়গায় কোনো নাই আমাদের, তাই না? তাহলে এইখানে নিব, এইখানেও আমাদের নেই। তাহলে ইন কনক্লুশন থেকে নেই, ইন কনক্লুশনটাই কিন্তু আমাদের একটা কি বলো দেখি, কোহেসিভ ডিভাইস। তাহলে ইন কনক্লুশন থেকে আমরা কোন পর্যন্ত নিতে পারি, এই যে এই পর্যন্ত নিতে পারি, ওকে। তাহলে এই পর্যন্ত পুরোটা লিখে ফেলবো, পুরোটা লিখবো না, একটু লিখে ডট ডট দিয়ে যাবো, তাই না? তাহলে ইন কনক্লুশনটা কি কারণে ব্যবহার হয়, 63 পৃষ্ঠায় একটু দেখবো। এই যে ইন কনক্লুশনটা ব্যবহার হচ্ছে আমাদের কি, টু সামারাইজ বা টু কনক্লুডের জন্য। হ্যাঁ, কি কনক্লুড করে, দ্য আইডিয়াসগুলোকে কনক্লুড করে, ওকে। দেখো তাহলে উত্তরটা কিভাবে সাজানো যাবে, তাহলে ইন কনক্লুশন লিখে ডট ডট দিয়ে দিব। দেখো হিয়ার দ্য কোহেসিভ ডিভাইস ইন কনক্লুশন ইজ ইউজড টু কনক্লুড দ্য আইডিয়াস। তাহলে এই ইন কনক্লুশন কথাটা কেন ব্যবহার করা হয়েছে, এইটা কিন্তু আমাকে একটু মুখস্থ রাখতেই হবে। কোথা থেকে, 63 পৃষ্ঠার এই জায়গা থেকে। বুঝতে পারছো? এরপরে দেখো আমরা কি নিয়েছি, লাস্ট নিয়েছি যে ওইখানে নিয়েছি ফার্দার মোর। এটা আমাদের বইয়ে আছে ফার্দার মোর। দেখো এই যে ফার্দার মোর, এটাও কিন্তু আমাদের কি বলো দেখি, কোহেসিভ ডিভাইস। এই ফার্দার মোরটা কি কারণে ব্যবহার হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। এইখানে খুঁজবো ফার্দার মোর কোথায় আছে, দেখো এই দেখো ফার্দার মোর, ওকে। ফার্দার মোর কি জন্য ব্যবহার হচ্ছে, টু অ্যাড আনাদার পিস অফ ইনফরমেশন। তাহলে ফার্দার মোর কি কারণে ব্যবহার করা হয়, টু অ্যাড আনাদার পিস অফ ইনফরমেশন। তাহলে এই কথাটাকে আমরা সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছি। দেখো কিভাবে, হিয়ার দ্য কোহেসিভ ডিভাইসেস ফার্দার মোর, এই কথাটা লিখবো, তারপর লিখবো ইজ ইউজ, এর মুখস্থ। টু অ্যাড, ওইখান থেকে মুখস্থ নেবো, টু অ্যাড আনাদার ইনফরমেশন অফ, আনাদার ইনফরমেশন এই বন্ধু লিখলেই কাজ হয়ে যেত। বাকিগুলো নিলে তুমি নিতে পারবে কি, অফ নেওয়ার পরে যে কোনটা নিবো, এই সাবজেক্টটা, প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং। ক্লিয়ার? বুঝতে পারছো? প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সুন্দর করে এই জায়গাটা বুঝে গেছো। তোমরা যারা এই জায়গাটা ক্লিয়ার বুঝতে পারোনি, হ্যাঁ, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখবে, স্যার বুঝিনি। তাদের জন্য আমি আর একবার প্রয়োজনে এই ক্লাসটি নতুন করে সাজিয়ে দিব। শিক্ষার্থী, আমার পরবর্তী ভিডিও 5.3.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।